হাসরের মাঠ কায়েম করে জীবনে ইসরাফিল বলবে মালিক আল্লাহ আমি আওয়াজ দিব গো মালিক, বিকট শব্দ হবে গো আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরক্ত হতে পারেন। হাবিব যদি বিরক্ত হন, রহমতের নবী যদি বিরক্ত হন, আমি ইসরাফিলে শেষ হয়ে যাব। আগে আপনার হাবিবকে রওজাত থেকে উঠান। আল্লাহ জিব্রিলকে বলবে জিব্রিল তুমি 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে রওজাত থেকে উঠাও, আমি রাসূল আমি আল্লাহর সালামখানি দিবা আর মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া রওনা করবে, বলবে মালিক পৃথিবী সমতল হয়ে গেছে, আপনার হাবিবের রওজা কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি জ্বলতেছে, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজার উপর নূরের বাতি জ্বলতেছে, এটি আমার হাবিবের রওজা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে নবীকে সালাম দিবি। আল্লাহর নবী বলেন আমার রওজার মাটি ফেটে যাবে, আমি হাসরের মাটি উঠে যাব, ডানে বামে সামনে পিছনে তাকাবো, ময়দান খালি। জিবরিলকে বলবো জিবরিল মনে হয় আমি সবার শেষে উঠেছি, বিচার শেষ হয়ে উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে না নবী, আপনি উঠার আগে কোন নবী তার রওজার থেকে উঠতে পারে নাই। আর যদি বলি না, নবীজির কাফন মোবারকে কাদা মাটি লাগা থাকবে। জিবরিল বলবে ও নবী আপনার কাফনে কাদা মাটি কেন গো? নবী বলবেন জিবরিল দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছি, কানতে কানতে আমি রওজায় গিয়েছি, রওজা যাইয়া উম্মত যখন গুনাহ করে আমার কাছে আসে, আমি নবী দেখে কানতে কানতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে, ডাক দেয়া বলে নবীজি রওজা কেন গো পানির উপর ভাসতেছে? কই মনসুর রে দুনিয়া উম্মতের জন্য কেঁদেছি, রওজা কানতে কানতে সাগর হয়ে গেছে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠে বাজার বাজারে দৌড়ে আর কান্দে, কয় কান্দায়ও না কান্দায়ও না নবীকে, কান্দায়ও না কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ জোরে মোহাম্মদে ওয়াইলা আদওয়ালা আলী আজরাইল শিয়াজে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ ওয়ালা আলী আম্মাদ ওয়ালা জিবরিল আমিন বলবে নবীজি ও মায়ার নবী হাসরের মাঠ আপনার জন্য আল্লাহ সাজাইছে, আপনার কাফনে মাটি থাকবে এটা হতে পারে না, আমি পরিষ্কার করে দিব গো, আপনার কাফনের মাটি আমি পরিষ্কার করে দিব। নবী বলবেন না জিবরাইল আমি পরিষ্কার করতে দিব না রে, ওই মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব আর দেখাবো উম্মতের জন্য আমি কত কান্না করছি। আর জোরে বলি নবীজি উঠার পরে সব নবী রওজার থেকে উঠে যাবেন, আল্লাহু আকবার বলেন না। তবে বাবাজি
বাঁশি বাজানোর পরেও রে কোন নবীর উম্মত রওজা থেকে উঠতে পারবে না রে। আল্লাহু আকবার না। জিবরিল আমিন বলবে নবীজি আপনার দুইজন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত রওজা থেকে উঠতে পারবে না। আল্লাহ নবী বলবেন তারা কারা? তখন জিবরিল বলবে তারা একজন আপনার আবু বকর, একজন আপনার উমর, তারা দুজন যতক্ষণ উঠবে না কেউ রওজা থেকে উঠতে পারবে না গো। আরো জোরে বলি, নবীজি যাই বলবেন আগো আমার বন্ধু আবু বকর আমার উঠাম, এমনি তাদের কবরের মাটি পেটে যাবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তারা দাঁড়ায় যাবে। আর জোরে বলি, সব উম্মতের কবরের মাটি পেটে যাবে গো। তারা দলে দলে কাতারে কাতারে রওজা থেকে দাঁড়াবে, কবর থেকে দাঁড়াবে, নিজ নিজ কবরের দরজা খুলে যাবে। তারা নিজ নিজ আপন আপন কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কেউ বাবা হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে, কেউ জানোয়ারের সুরতে দাঁড়াবে, কেউ আবার পেট পাহাড়ের মতন হবে, পেটে সাপ ভরপুর থাকবে, এরকম দাঁড়াবে। কেউ মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে। হাসরের মাঠে বিশাল কাফেলা হেসড়ে হেসড়ে যাবে। কেউ আবার বড়া বাবা কুকুর মরে গেলি, শিকাল মরে গেলি যেমনি গন্ধ দুর্গন্ধ বের হয় তাদের মুখের ভিতর থেকে তেমনি দুর্গন্ধ বের হবে। তারা একত্রে দাঁড়াবে। কেউ আবার গরু জবাইকৃত অবস্থায় উঠবে, গরু যেমনি জবাই করলে কণ্ঠনালী আলাদা হয়ে যায় এরকম তাদেরকে জবাই করে দেওয়া হবে। কারো আবার জিহ্বা কাটা অবস্থায় দেওয়া হবে, কারো আবার পা কাশে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা জ্বরবে, পুজ জ্বরবে রে। কারো আবার বাবাজি ও বাবা চেহারা কুচ্ছিত কালো হবে, পেট আগুনে ভরপুর হবে। কেউ আবার যক্কা এবং কুষ্ঠরোগী হবে, কেউ আবার দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হয়ে ঝুলে থাকবি, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। কেউ আবার নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে দাঁড়াবে। এটার আলোচনা করলে 3 ঘন্টা লাগবো, শর্ট খালি বলে দিছি। বাবা দিনারে আমার দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলে নবী কত কাতার মানুষ দাঁড়াবে গো? নবীজি বলেন আয়েশা রে 120 কাতার মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। আর যদি বলি নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবীজি বলেন আয়েশা রে আমার উম্মত 81 কাতার হবে। আর যদি বলি আমার উম্মত 80 কাতার হবে। নবীজি বলেন ওরে আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করো রে, যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হবে ওই পরিবারে তোমরা বিয়ে করো, যে পরিবারে সন্তান বেশি তোমরা বিয়ে করলে বেশি হবে। আমার দেশের বন্ধুরা খুঁজে একটা মেয়ে খার আছে, নবীগঞ্জে শহরে বাসা আছে। কথা কনা যদি লাগা যায় বাম্পার আমও পাইতো সল পাইতো। না বাবাজি বিয়ে করার পরে তার শ্বশুর তো একটা নিয়েছিল রে, তার ঘরে একটা হয় না, শেষে কামও গেল চলাও গেল, বংশ নষ্ট হয়ে গেছি। বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগানো আছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়, এরকম স্লোগানও আমাদের দেশে দেওয়া হয়। কথা হয় না বাবাজি? আরো কিছুদিন পরে বলবি ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তান যথেষ্ট, না হইলে ভালো হয়। এরপরে কব না হইলে ভালো হয়, বিয়া না দিলে আরো ভালো হয়। কারণ ইহুদি নাসারার দেশে বিয়া হয় না, বাবা মা নিজেই জানে না ছেলের বাবা কে। বাবা হারাম জাদার জন্ম হয় রে, এটা আমার দেশে আসতেছে। আর হারাম জাদা যখন হবে তখন কিয়ামত হয়ে যাবে। হারাম জাদা যখন হবে তখনই কিয়ামত হবে। আল্লাহ ডাকার কেউ থাকবে? আল্লাহ ডাকার কি কেউ থাকবে? অনেকে বলে কি খাওয়াবো, একটা সন্তান নিব মানুষের মতন মানুষ বানাবো। বাবাজি আমার নিজের দেখা কোটিপতি একটা ছেলে নিছে, ছেলে হইছে বাবাকুর ইয়াবাকুর। আল্লাহকে আমি যদি হেদায়েত না দিই তুই জীবন ভালো বানাতে পারবে না রে। আর যদি আমি দিই তোর 10 সন্তানও কেউ খারাপ বানাতে পারবে না রে। খাওয়াইব কিতা? আপনারা কোন শাবক হল? আগে 1 কের জমিতে কয় মন ধান হইতো? হ্যাঁ
5-6 মন, মুরব্বীরা বলতে পারবো বালা আমরা কয় মনই তো 5-6 মন। এখন কয় মন হয়? 20-22 মন হয়। 12 বছর হলে 25 মন হয়। তাহলে রিজিক বাড়ছে না কমছে? কথা না। আগে মানুষ বিয়ের মধ্যে এক মুরগ দিবলি সাইরে লিত, কথা না। দেশি মুরগ, খাসি, রুষ্ট, পাখির গুস, ইল্লার গুস, আর কত থাকে। তাহলে তো গরুর গুস খাই না রে, ফাইকার গুস একটা বাড়াই দে। তো বাড়াই দিছে পরে কয় তালু ক্রামটা তো গরুর গুসতে খুব বালা ব্যয় মনে দেখা যাব করছিলেন না তা কয় খুব দেখা আছিল একটা সার। তো কয় তুই একটু খাইলাই, শেষে বেটা গরুর গুস্ত খায়, বর্তন লইয়া বাগ্যা যায়। কথা হয় না, হ্যাঁ? কারণ খাওয়ার জন্য বাঙালি পাগল, না খাইলে মাথা গরম। কারণ সলা একটা আমারও আছে, আপনারও আছে। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার আপনার সালার তালা নাই। আমি নাম দিছি এটা 2 ছিদ্রিওয়ালা সালা। এমন দারুণ সালা মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। কথা না, এই সালা জীবন ভর খালি খাইতে তাকে, সালা আরো খাইতো আরো খাইতো, জীবন শেষ করবে, খাওয়া শেষ হবে না রে। নবীজি বলেন আমার উম্মত আসে কাতার হবিব। আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনার উম্মত কেমনে চিনবেন গো? কারা আপনার উম্মত কেমনে চিনবেন? নবীজি বলেন আয়েশা রে 3টা পরিচয় আমার উম্মতকে চিনব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। অসংখ্য সাহাবীদেরকে বললেন রে বাবা সাহাবীরাম, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি তোমাদের সমস্যা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কোনো সমস্যা হবে না। নবী কো কিয়ামতের দিন আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রহমতের নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয়, নবী বলেন আয়েশা রে, আয়েশা আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না। 3 নম্বর নবী বলেন আয়েশা আমার উম্মতের অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। ওই শিশু বাচ্চা ইন্তেকালের পরে মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, সবুর করতে পারে, ওই বাচ্চা তাদেরকে জান্নাতে পৌঁছাবে। মায়েশা কাদিয়া বলে নবীজি ওগো মায়ের নবী, আল্লাহ তো আমার একটা বাচ্চাও দিল না, আল্লাহ তো আমাকে একটা সন্তানও দিল না, দিয়া যদি নিয়ে যেত শিশু বয়সে তা তো আমার নাজাতের উসিলা হতো। একটা বাচ্চা দেওয়ার পরে যদি আল্লাহ নিয়ে যেত, সেই বাচ্চার দ্বারা আমি আয়েশার নাজাতের উসিলা হতো। নবী কয় আয়েশা তুমি কান্না করিও না, সবর করো রে, তোমাকে তো বাচ্চা আল্লাহ দেয় নাই, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো। ওই ধৈর্য ধারণের কারণে আমি রাসূলের দরবার পর্যন্ত জান্নাতে আল্লাহ তোমাকে পৌঁছাবি। আর জোরে বলি। নবীজি বলেন আয়েশা কিয়ামতের দিন আমার উম্মতের সামনে শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি যাদের সামনে করবে তারা আমার উম্মতরি দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কারো পরনে বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না, নবী রাসূল উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, ওলি আল্লাহর উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনে বিনে কান্দে। নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছে, কেমনে গো আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো, কিভাবে আমি আয়েশা উলঙ্গ হয়ে দাঁড়াবো? যেদিন কারো বস্ত্র থাকবে না, কেমনে গো আমি দাঁড়াবো? নবী কয় আয়েশা লজ্জা বোধ করিও না, শরম বোধ করিও না রে আয়েশা, মানুষ এত দাঁড়াবে জায়গা হবে না, আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে হাসরের মাঠটাকে ডাবল করে দিবেন। তারপরে এত মানুষ দাঁড়াবে, পাহাড়ের ঘাস যেমন ঘন হয়ে দাঁড়ায় এমনি মানুষ দাঁড়াবে। 2 পা রাখতে যত জায়গায় বেশি জায়গা মানুষ পাবে না রে। 50,000 বছর চলে যাবে, নিজেদের আমল নিয়ে দৌড়াবে মানুষ, কারো দিকে কেউ তাকাইবার সময় পাবে না রে, কারো দিকে কেউ নজর দেওয়ার সময় পাবে না। আম্মা জান আয়েশা বলেন নবীজি যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন গো? নবী কন্যা আয়েশা যেদিন সব নবী উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা ওলি আল্লাহরা নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে।
মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মায়ার নবী কি পরে দাঁড়াবেন? নবী কয়, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি আমার কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। নবীজিকে মায়েশা বলেন, ওয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম জান্নাতি লেবাস কে পাবে গো নবীজি? নবী কয়, আমি পাবো, তবে আমি প্রথম পরব না। নবীজি কে প্রথম পড়বে? ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিকভাবে হাসরের মাঠে জান্নাতি লেবাস পরানো হবে। কেন? ইব্রাহিম নবী কি আগুনে ফেলে দিয়েছিল, যখন আগুনে ফেলতে পারে না, শয়তান বুড়া দরবেশের সুরত দরিয়া কোন নমরুদ ফেলতে হবে, ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে। নমরুদ অফার দিল, এই পরিমাণ টাকা দিব ইব্রাহিমকে যে উলঙ্গ করবে। ইব্রাহিমের লালন পালনকারী পিতা আজরটা কুটেকে বলেন, ও নমরুদ, খোদাম, আমি তো নিজে তাকে ধরিয়ে দিয়েছি, টাকা কেন মানুষ নিবে? আমি সেই টাকা নিব, নিজ হাতে ইব্রাহিমকে উলঙ্গ করে দিব। ইব্রাহিম নবীর কাপড় যখন খুলে ইব্রাহিম নবী কয়, বাবা আমাকে আগুনে ফেলো, কিন্তু মানুষের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিও না। তারপরে আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলে নিয়েছে, আল্লাহ জান্নাতি পোশাক পরাইছে, কিন্তু ইব্রাহিম মানুষের কাছে লজ্জা বোধ করেছে, উলঙ্গ হয়েছে। আল্লাহকে, ইব্রাহিম তুমি তোমার জামা কাপড় ছেড়ে দিয়েছো, আমি মালিককে ছাড়ো নাই। আল্লাহু আকবার বলেন না। আরে ইব্রাহিম, তুমি তোমার জামা কাপড় চাচ্ছো, আমি মালিককে বলো নাই, উলঙ্গ করে লজ্জায় ফেলেছে। আমি কিয়ামতের দিন সব মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে তোমারে আমি কাপড় পরাবো। আর জোরে বলি, নবী বলেন, সেদিন আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরানো হবে, জান্নাতি পোশাক পরানো হবে। দলে দলে মানুষ যাবে, যেতে যেতে আমার নবীর কাছে সব নবী সহ যাওয়া হবে। নবীজি বলবেন, তোমরা কয় রে? আমি তো তোদের অপেক্ষায় আছি। মুসা নবীর যত নবী আছেন সবাই নাফসি নাফসি বলবে। মুসা নবীর কথা নবী বলেছেন, উনি জলিল কদর পয়গাম্বর, বলবেন আল্লাহ আমার বাপরে বাঁচাও, আমার মারে বাঁচাও। 6 লক্ষ উম্মত থাকার পরেও বলবে না আমার উম্মত রে বাঁচাও। মুসার মতন পয়গাম্বর আরশের খাম্বায় ধরে কইব, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর নবী সেজদায় পড়ে কইব, আল্লাহ উম্মত রে বাঁচাও, ও মালিক উম্মত রে বাঁচাও, উম্মত রে বাঁচাও। মাকাম মাহমুদে বসে দিবি। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। আরে কখন কোলে উঠাবে? ছেলে যখন কাঁদে মা কোলে উঠায়, বাবা কোলে উঠান। নবী সেজদায় পড়ে যখন কাঁদবি, আল্লাহ এমনি কুদরতি কোলে উঠায় কইব, হাবিব কান্না করবেন না, যাকে খুশি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। মাকাম মাহমুদের আরেকটা তাফসীর হলো চেয়ার। আল্লাহ একটা চেয়ারে বসবে, নবীকে আরেকটা চেয়ারে বসাবি। আর জোরে বলি, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আমলনামা দেখবো না আমি, কারণ আমি যদি আমলনামা দেখি গো আমার রাগ উঠে যাবে, গুসা উঠে যাবে গো, আমি কাউকে মাফ করব না, আমি জাহান্নামে দিয়ে দিব। আমি কারো আমলনামা দেখব না। নবী বলবেন, মালিক আমলনামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না। তখন আল্লাহর হাবিব আল্লাহকে বলবেন, হাবিব ও আল্লাহ, একটা আমলনামা দেখেন, যদি পছন্দ হয় বাকি সবটা দেখবেন, নতুবা আপনাকে দেখাবো না। এমনি একটা আমলনামা দেওয়া হবে। আল্লাহ দেখে বলবে, আমার গোলামের আমল এত সুন্দর, আমার বান্দার আমল এত সুন্দর গো নবী, আমার গোলামের আমল এত সুন্দর, আমি আমার গোলামদের আমল দেখব। যার আমল দেখিয়ে আল্লাহর স্বয়ং খুশি হয়ে যাবেন, তিনি হলেন আমার নবীর উম্মত আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার না। যার আমল নামা দেখি স্বয়ং আল্লাহ খুশি হইয়া বিচার শুরু করে দিবেন। বিচার হতে হতে নবী সুপারিশ করবেন। নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি দেখি আরশের এক দিকের মধ্যে 312টা কুরসি, আর একদিকে একটা কুরসি। আল্লাহকে বললাম, আল্লাহ একদিকে 312টা আর একদিকে একটা কেন? আল্লাহকে 312 জন রসুলের জন্য 312টা বানাইছি, আর একটা আপনার জন্য বানাইছি। নবী বললেন, আল্লাহ আমাকে কেন আলাদা বানাইলা? আল্লাহ বলেন, 312টা জান্নাতের উপর, আপনার কুরসি রাখছি জাহান্নামের উপর। নবী কান্দিয়া বলে, আল্লাহ তাদের কুরসি জান্নাতের উপর, আমার কুরসি কেন জাহান্নামের উপর? আল্লাহ বললেন, হাবিব
পৃথিবীর কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজি জান্নাতে পৌঁছাবে না গো, একমাত্র আপনি হাবিবুল্লাহ জাহান্নাম থেকে উম্মতকে খুঁজে খুঁজে জান্নাতে পৌঁছায়া দিবেন। এই জন্য আপনার জন্য সেখানে বসার একটা কুরসি আমি রাখছি। আরো জোরে বলি, নবী সুপারিশ করিয়া। আর ইমাম হাসান হুসেনকে নবী বলেছিলেন, নাতিরা রে তোমরা আমি বিদায় হয়ে যাব, হাসরের মার যেদিন কায়েম হয়ে যাবে রে, তোমরা দৌড়ে মিজানের পাল্লার কাছে যাইবা, কারণ আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লায় যাইতে দেরি হবে, আমি দেরি হলে এর ভিতরে ওজন হয়ে যেতে পারে, আমার উম্মত জাহান্নামে যেতে পারে রে। ওরে আমার নাতিরা, আমি হাউজে কাউসারে যাব, জাহান্নামের দরজায় যাব, আমি তোরে মিজানের পাল্লার কাছে যাব, যাওয়ার আগে হয়তো ওজন হয়ে জাহান্নামে চলে যেতে পারে। তোমরা হাসরের মাঠে উঠিয়া দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবা, নেকি বদি ওজন হয়ে যদি আমার উম্মতের বদি বাড়ি হয়ে যায় তোরা আটকায় দিস, যদি ফিরিস্তা না মানে তোমরা দুই ভাই মিজানের পাল্লায় উঠে বসে থাকবে রে, তোরা বসে থাকবে। আমি রাসূলুল্লাহ যতক্ষণ আসবো না ততক্ষণ সুযোগ দিবে না। আল্লাহু আকবার বলেন না। আরে বাবাজি, আদম নবী ঈসা পর্যন্ত বলবেন, ও মালিক আমরা তো পয়গাম্বর, বিনা হিসাবে জান্নাত দিবারে, এই হাসরের মার শুইতে পারি না, জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন জান্নাত দিয়ে দিলাম, টিকিট নিয়ে যাও। জান্নাতের দরজায় গিয়ে যখন ফিরিস্তার কাছে বাবা রিসিট দিবি, ফিরিস্তা কইবে আরেকজনের সিগনেচার বাকি আছে। উনি কে? উনি হলেন রহমতের নবী, যদি সিগনেচার না করে ঢোকা যাবে না। আদম থেকে ঈসা বলবেন, জান্নাতের দারোয়ান আল্লাহ স্বয়ং করে দিয়েছেন, তোমরা খুলো রে। তারা বলবে তোমরা খুলে নাও, তালা তো বাহিরে মারা আছে। আরে তালা তো বাহিরে মারা, ভিতর দিয়ে নয় রে, তালা তো বাহিরে মারা আছে। তারা বলবে চাবি কোথায় আছে? রহমতের নবীর হাতে আছে। আর যদি বলেন না, দৌড়াইয়া তারা মিজানের পাল্লার কাছে যায় বলবে, ইমাম হাসান হুসেনকে বলবে তোদের নানা খুই। ইমাম হাসান হুসেন বলবে তোমাদের কি মায়া হয় না? উম্মতের জন্য কি তোমাদের মায়া হয় না রে? আমার নানা উম্মতের জন্য বেহুশ হয়ে হাসরের মাঠে ঘুরতেছে, দৌড়তে দৌড়তে হাউজে কাউসারের কাছে যাবি। নবী হাউজে কাউসারের কাছে আমার বন্ধু আবু বকর উমর আমার কাছে থাকবি। ওমর কাউসারের পাত্রে কাউসার ভরে দিবে, আর আবু বকরের হাতে বরিয়া দিবি। আবু বকর আমি রসুলের হাতে দিবি, আমি রসুল্লাহ আমার উম্মতকে নিজ হাতে খাওয়ায়া দিব। জোরে বলি, আমি রসুল্লাহ নিজে খাওয়ায়া দিব রে। নবী বলেন কেউ যদি জীবনে আমি রাসূলুল্লাহর হাতে একবার কাউসার খেতে পারে 40 বছরের ভিতরে পানির পিপাসা হবে না রে। অন্য হাদিসে এসেছে জীবনে কোনোদিন তার পানির পিপাসা হবে না রে, পানির পিপাসা হবে না রে। আদম থেকে ঈসা যাবে, আল্লাহর নবী বলবেন না না আমি রাসূলুল্লাহ সব উম্মত যতক্ষণ জান্নাতি হবে না রে ততক্ষণ আমি জান্নাতের তালা খুলব না, কারণ আমি রাসূলুল্লাহ যতক্ষণ জান্নাতে প্রবেশ করব না ও নবীরা তোদের জন্য আল্লাহর জান্নাত হালাল হবে না রে। আরো জোরে বলেন না। নবী সুপারিশ করে করে জান্নাতের সামনে একটা ওয়াইটিং রুম আছে, ওয়াইটিং রুমের মধ্যে রেখে দিবেন বাবা। সেখানে একটা আইনুল হায়াত আবে হায়াতের কূপ আছে, গোসল দেওয়ার সাথে সাথে 33 বছরের যুবক হবে, 18 বছরের যুবতী হবে, ওয়াইটিং রুমে বসে থাকবে। সুপারিশ করতে করতে নবী খবর পাবে জাহান্নামে উম্মত চলে গেছে। উম্মতের মায়ায় নবী জাহান্নামে ঝাঁপ মারবেন, নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। তখন নবীজি উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিবি। নবীজি উটের পিঠে বসবেন, হযরতে বেলাল উটের লাগাম ধরবেন। আল্লাহু আকবার বলেন না। নবীজি উম্মত নিয়া মিছিল সহকারে জান্নাতে প্রবেশ করবে। নবীর পাশে সব উম্মত প্রবেশ করবে, সব নবী প্রবেশ করবে। তবে উম্মতে মুহাম্মদী যতক্ষণ যাবে না ততক্ষণ কোন নবীর উম্মত যেতে পারবে না রে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের কপাল ভালা। আকাবের হযরতগণ বলেন মানুষ যখন ঘুমায় সবার শেষে কি ঘুমায়? কথা কন, সবার শেষে কি ঘুমায় জানেননি আপনারা? কান ঘুমায়, কান। সব শেষে কি ঘুমায়? দেখবেন বেচারা চোখ মুজে হাত নাড়তেছে, বাতাস করে।
তার মানে তার হাত ঘুমাইছে না। একটু পরে বাতাস করে বাদ দিয়ে দিছে। সকালবেলা ওইটা কি গফ করছো তা আমি শুনছি তো। ও তুই না ঘুমে আসলে আমার কান শুনছে। তার মানে তার কান ঘুমায়, সব শেষে কান ঘুমায়। সব শেষে কি আপনার কোন মসজিদে ফজরের আজান হইলে সবার আগে উঠে কে? কান। কান সবার শেষে ঘুমায়, কান সবার আগে উঠে। কান সবার শেষে ঘুমায়, কান সবার আগে উঠে। কান আকাবের হজরতগণ বলেন, উম্মতে মুহাম্মদী কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে উঠে, উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছে, সবার আগে জান্নাতে যাবে। জোরে বলি, খুশি না বেজার? জোরে বলি, জান্নাতের টিকিট কে কে পাইছেন একটু হাত উঠায় দেখান।